হ্যালো থাক পড়ুক, আমি উঠাচ্ছি। জয় গুরু, জয় গুরু। আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা বিয়ের প্রোগ্রাম, বিয়ের বাড়িতে আমরা সবাই যাচ্ছি। তো আমার সোনামণি কেমন সেজেছে সেটা একটু দেখানোর জন্য। যে হাই করো, হাই, টাটা। আমরা এই এখন লাইভে বেশিক্ষণ থাকবো না, কেন কি আমরা কি বলে প্রোগ্রাম শুরু হবে আমার একটু পরেই, গানের প্রোগ্রাম। তো আমার মেয়েও আমার সাথে গাইবে, নাচবে। আসো আর একটু দেখো, হ্যাঁ এই যে সে তো আবার আমার সঙ্গে ম্যাচিং করে করে পরে। আজকে ও বনলতা সেনের মতো সাজ করেছে, নাটোরের বনলতা সেনের মতো চোখ এঁকেছে। দেখি মা একটু দেখো, আসো একটু কাছে কাছে, তোমার চোখ দুটো একটু দেখো, চুলটা একটু সারা, পাখির নীড়ের মতো চোখ হয়েছে আজকে আমার সোনা। নিচে হও একটু, এই যে ওইরকম ওইরকম চোখ এরকম করে না, পুরপুর করে নাকি, নর্মাল করে দেখাও। এসো, খাচ্ছি এখন, প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাচ্ছ, এদিক তাকাও, আরেকটু তাকাও। হ্যাঁ সুন্দর করে মিষ্টি করে তাকাও, মিষ্টি করে তাকাও। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি। আমার সোনামণি একটু আমার সঙ্গে একটু নাচ করবে, একটু গাইবে, তাই জন্য আমরা বেরোচ্ছি। বেশিক্ষণ এই লাইভে থাকছি না। আসো এখানে আসো, খাও, অসুবিধা নেই। লাইভে খাওয়া যায় না, কিছু হবে না, আসো আসো। বাবা লাইভে খাওয়া যায় না, কত কিছু মেনশন করেছে। আসো পেছনে দাঁড়াও। না না লাইভে খাওয়া যায় না। লাইভে খাওয়া যায় না কে বলেছে খাওয়া যায় না? ওটা তো প্রসাদ খাচ্ছ তুমি। আসো, কিছু হবে না। এসো এখানে, এখানে আরো সরে আসো, আমার পাশে আসো, আমার পাশে আসো, কিচ্ছু হবে না। এই যে সোনাটা কত বোঝে, সোনাটা বলছে লাইভে খাওয়া যাবে না। এটা হয়? মুখটা ইয়ে করো, নিচু করো। কি সুন্দর পাখির নীড়ের মতো চোখ। এই তোমার সায়ন্তনী বিশ্বাস আন্টি লিখেছে, ওরে কি মিষ্টি, আমাকেও প্রসাদ দেবে। দাও তো একটু প্রসাদ দাও, আন্টিকে একটু প্রসাদ দাও। এগিয়ে আসো, এগিয়ে আসো। বলো তুমি খাবে, সেই দেখো। বলো নাও, খেয়ে নাও, বলো খেয়ে নাও। খেয়ে নে। আমার পিছনে দাঁড়াও, আমার পিছনে দাঁড়াও। এই যে যে আমাদের জন্য প্রেয়ার করবে সবাই, আমরা যেন আমরা সুন্দর করে গাইতে পারি। তারপরে আমার সোনামণি যেন সুন্দর করে আমার সঙ্গে গাইতে পারে, নাচতে পারে। ওকে কোথায় রেখে যাব? ও তো সবসময় আমার সঙ্গেই থাকে, তাই জন্য তো আমি নিয়ে যাই আমার সোনাটাকে। আমার সোনা কত মিষ্টি, তাই না মা? দেখি আমার মিষ্টি মেয়েটাকে কি লাগছে। ওরে বাবা, থ্যাংক ইউ পুচকি, তোমাকে থ্যাংক ইউ বলেছে আন্টি। এসো তুমি ওয়েলকাম বলে যাও, ওয়েলকাম বলে যাও, ওয়েলকাম বলে যাও। এই যে জান পাখি আমার, নাটোরের বনলতা সেনের মতো চোখ তার। আজকে দেখি একটু দেখাই, চোখটা একটু দেখো মা। ওই বাবা কি মিষ্টিটা। আমার গোলুর একটা ভিডিও, তখন ওর 8 মাস 9 দিনের মনে হয়, এটা ছেড়েছে একজনে। এত মানুষের এত হিংসা হয় কি করে আমি জানি না, আমার কোলে রয়েছে আর কি। তা আমি ওর চেষ্টা করি, ওর যত ছবি মানে আমি ওর বয়সটা মেনশন করার চেষ্টা করি, তো আমি সেইভাবে ওর বয়সটা মেনশন করে দিয়েছি। তো একটা লোক, একটা ছেলে, সে হয়তো আমার লাইভটা দেখবে, আমি জানি না ওনার কি ক্ষতি করেছে বাচ্চাটা, ওখানে লিখেছে মানে ভুয়া ভুগা জানো, যা খুশি সে লিখে দিয়েছে। এবার আমার মেলোডি হচ্ছে কি, এর বাবা একটু লম্বা, তো এবার নিয়ে ও কিন্তু ছোটবেলা থেকে একটু হেলদি, এখন একটু লম্বা হচ্ছে, তো স্বাস্থ্যটা একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে চিকনা চাকনা হয়ে গেছে। কিন্তু ছোটবেলায় ছিল একদম রসগোল্লার মতো, গোল আলুর মতো, সবাই জানে। তো এবার ছোটবেলার ওই ভিডিওটা আমি দিয়েছি, মানে ও কোলে রয়েছে, মাথাটা টল টল করছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে মাথাটা কিন্তু দুলছে। 8 মাস 9 দিন সম্ভবত, তো ওখানে ভিডিওর মধ্যে লেখাও আছে। তো একজন এত মানে এত কমেন্ট করেছে ওখানে, এই আমার এই লাইভটার আগের ভিডিওটায়, আমার কোলে ও বসে রয়েছে, তখন 8 মাস 9 দিন বয়স। তা আমি ভাবি যে মানুষ যারা এই যে ছেলেটা এই করেছে এটা, মানে তার কিসে অসুবিধা, বা সে কি জানে, মানে সে কি কখনো বাচ্চা মানুষ করেছে, যে এক একটা বাচ্চার গঠন এক এক রকম হয়। অনেক বাচ্চাকে দেখে, ওকে যেমন আমার এই যে আমার গুলোটাকে এখন দেখে সবাই বলে কি এর বয়স 7 বছর কি 8 বছর, কিন্তু ওর সত্যি কথা বলতে 4 বছর কয়েক মাস চলছে, এখনো 4.5 বছরও হয়নি, মানে 4 বছরই আর কি। তো এবার এক একজনের এক একটা বাচ্চার ধাত এক এক রকম, গ্রোথ এক এক রকম।
তো তো ও তো এই না যে বাইরের খাবার খাওয়াই ওকে, সেটাও না, ও ঘরের খাবার খায়। ও বংশগতভাবে ওর ওর ইয়েটা মানে ওর জিনটাই মানে ওর গ্রোথটাই ওরকম। তো এরকম এক একজনে মানে একজনে এরকম করেছে, মানে লিখেছে যে হ্যাঁ মিথ্যা কথা বলছেন আপনি, মিথ্যা কথা বলতে লজ্জা করেন না। আমার কেন লজ্জা করবে? আমি তো মিথ্যা কথা বলিনি, আমার তো লজ্জা করার কোনো যুক্তি আসে না। তো পাছের লোকে কিছু বলে, কিন্তু আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম যে সত্যি আমি যেটা ওকে কোলে করে যে ভিডিওটা বানিয়েছি, ওটা দেখবেন যে মাথাটা টুলটুল করছে, টলটল করছে। ওর ওর ঠিক 8 মাস 9 দিন বয়স তখন। আর এর আগের যে ভিডিওটা ওটা সম্ভবত 5 মাস বয়সের। ওর তখন ওই উবুর হয়ে আর কি ওর পিঠে ইয়ে করা হচ্ছে আর কি, ও আরাম নিচ্ছে আর কি, ওই পিঠে থাবানো হচ্ছে। তো আমি ভাবি যে মানুষের মেন্টালিটি কত কত নিচেই নেমে গেছে। তো যাই হোক, কেউ কিন্তু এরকম কমেন্ট করেনি, ওই ছেলেটাই আর কি। ওকে ব্লক করব, এই এই লাইভটা আসলাম এই কারণে যে ও দেখুক, বা মানে ওকে উদ্দেশ্য করেই বললাম যে তুমি যেটা মনে করছো আমি একটা মা, আমি কেন ওর বয়স নিয়ে মিথ্যা ওখানে লিখবো? বয়স সবাই লুকায়, কিন্তু ওর তো যখন থেকে জন্মেছে, জন্মের পর থেকে ওর বয়স কিন্তু ওকে একদম প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা ভিডিওতে আমি মেনশন করে করে দেই। ওর বয়স ওর 2019 সালে ওর জন্ম, হ্যাঁ জুন মাসের 20 তারিখে। তো ওইটা আমার যখন আমার একটা শুটিং হয় একটা বেলা গানের, সেই দিনের ভিডিওটা ওটা। একটা বেলা যে গানটা আমার সেটা গধূলি বেলা মিউজিক থেকে অনেক পরে গেছে। তো মানে কি বলবো মানুষকে বোঝানো যায়, কত ছোট্ট তখন ওর 8 মাস বয়স। ওকে কোলে করে নিয়ে সেই স্টুডিও গেছিলাম। ঠাকুরে বসাও। দাও দাও একটা দাও, একটা করে একটা দাও, অতগুলো খেতে পারি না, একটা দাও। খাও। তুমি আমি দেখতে পাচ্ছি না, তুমি আসো না, দেখে দেখলে আমি খেতে পারবো না। আমার জান আমাকে ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছে, কত মিষ্টি। এক পিছনে আসো, এখানে আসো। ঠাকুরে বসে থাকলে ভালো থাকবে। ওই যে ঠাকুরে বসে খেলে। ঠাকুরের প্রসাদ খেলে ভালো থাকবে, তুমি আমাকে বলছো। থ্যাংক ইউ মম। আসো এখানে আসো, তোমাকে দেখতে চাইছে। ঠাকুর বাড়ির রান্না মামা লিখেছে যে আমার মা কোথায়। আসো 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 আসো, ওই যে মামা মামা তোমাকে দেখতে চাচ্ছে, আসো। কদিন পরে আবার নিয়ে যাবো, আসো। তুমি ওই যে ওখানে সে পকোড়া, এবার দিন আমরা পকোড়া খেয়েই আসবো। আসো আসো, মুড়া। এখানে এখানে বসো। মুড়ি। এই যে এদিক তাকাও। এই যে মা কই জিজ্ঞাসা করছে, নাহলে মাকে না দেখতে পারলে হবে? এই যে নাটোরের বনলতা সেন সেজেছে আজকে ও, সেই চা বাগানের ড্রেস পরেছে, আর চোখ চোখ এঁকেছে একদম নাটোরের বনলতা সেনের মতো। কই তো, দেখো কি যে যা। কপালে চোখ চোখ এঁকেছে। কপালে বলছে যে সুন্দর লাগছে, মামারা বলেছে সুন্দর লাগছে, আন্টিরা বলেছে সুন্দর লাগছে। বলছি আমি বলে যে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, আমরা প্রোগ্রাম থেকে এসে আবার লাইভ হব। বলে দাও। তুমি বলো। আমরা প্রোগ্রাম থেকে এই তো ওই যে মাকে দেখেছে, মা এসে গেছে, আমাকেও দাও। এই দেখো মামারা একটু প্রসাদ খাবে, একটু দিয়ে দাও তো। এই যে নাও দাও, দিয়ে দাও। এই যে হ্যাঁ বলছে খেয়ে নেন এখান থেকে। এই যে এই যে প্রসাদ দিচ্ছে, বাবা কি ভালো মেয়ে আমার, সবাইকে প্রসাদ দিচ্ছে, তাই না? দেখে আমার আমার কাছে আসো একটু জানটা। এটা হচ্ছে আমার কলিজা, তাই না? খাও তুমি একটা একটা হামি, একটা হামি। খাও। ঠাকুর বসে খেলে ভালো থাকে। ঠাকুর প্রসাদ খুলে ভালো তো, একটা হামি দাও। তুমি দাও একটা, তুমি একটা দাও। মেকআপ উঠে যাবে। না মেকআপ উঠবে না, বাবা রে মেকআপ উঠে যাবে। দেখো আমার মা বলেছে তোমার ওই ঠাকুর বাড়ির রান্নার ঘরের যে মামা, তার কত দায়িত্ব। সবাইকে প্রসাদ খাওয়ানো। এসো, এখন মধুকে ডাকছে, মনোর বাবাকে ডাকছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য প্রেয়ার করবেন। আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি এখন, ওখানে আমার আজকে মানে গানের প্রোগ্রাম। তো আমার ঢুকতে হবে 6টা 6:30টার মধ্যে। তো আমরা এখন বেরোবো। থ্যাংক ইউ দাদা, ঠাকুর বাড়ি রান্নাঘর থেকে, রান্না থেকে কংগ্রেচুলেশন জানিয়েছেন সবাইকে, অনেক ধন্যবাদ। ছোট্ট একটা লাইভ করলাম জাস্ট। ঠাকুর বাড়ি রান্না মানে ওই যে যে মামার ওখানে যাই যে আমরা। রেস্টুরেন্ট। ও ওটা রেস্টুরেন্ট, সরি সরি, ওটা ঠাকুর বাড়ি রান্না বলা যাবে না, ওটা তো রেস্টুরেন্ট। ঠিক ঠিক, ওটা তো রেস্টুরেন্ট, ওটা তো ঠাকুর বাড়ি রান্না বলা যাবে না। চাউমিন খাই তো ওখানে। ওখানে চাউমিন পাওয়া যায়, তাহলে ওটা তো রেস্টুরেন্ট হবে তো। ঠিকই তো, ঠিকই তো বলেছে। আসো একবার টাটা করে যাও, এবার কেটে দেবো, এখানে এসে টাটা করে যাও। দেখি দাঁড়া, ওরকম না, ওরকম নয়, ভালো করে। ও দেখেছো, ভালো করে বলো, ভালো করে টাটা দাও। ঠিক আছে, টাটা টাটা টাটা।
গড ব্লেস ইউ, থ্যাংক ইউ দাদা। আমরা এখানে অফ করছি, পরে আবার হয়তো যদি বেশি রাত না হয় এসে আর একবার লাইভে আসবো আমরা। সবাইকে অনেক ধন্যবাদ।